আচ্ছা, ক্লাসে কি এতক্ষণ কারো জয়েন করতে প্রবলেম হচ্ছিল, মানে লিংকে? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে করে এখন হলো। আমি অনেকক্ষণ হ্যাঁ, ধরে ট্রাই আমারও করছি, হচ্ছিল। সবই জয়েন হলো। ও, ম্যামকে ফোন ঠিক। করলাম, ম্যামকে ফোন করতে ম্যাম মনে হয় অ্যাক্সেস দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, স্যার তখন আসেনি। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। আজ একটু দেরি হয়ে গেলো, জয়েন হচ্ছিল না তাই। স্যার জয়েন্ট হচ্ছিল না, আমারও তো চেষ্টা করছিলাম। না আর কারণ হচ্ছিল না, ম্যাডামকে ফোন করলো তারপর। স্যার ম্যাডাম মনে হয় অ্যাক্সেস দেননি, তো ম্যাডামকে আমি ফোন করলাম, ফোন করতে ম্যাডাম দিলেন, ওই জয়েন হলাম সবাই। ঠিক আছে, আমাদের কত দূর একটু হয়েছিল একটু বলবেন? স্যার আজকে চন্দ্র শুক্র হবে। চন্দ্র শুক্র না? হুম। তো চন্দ্র শুক্র 1 বছর 8 মাস। চন্দ্র শুক্র কিন্তু খুব ভালো দশা, যদি কারো মানে শুক্র একটু ফেভারেবল জায়গায় থাকে না, খুব ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয়। দেখুন, এটা করার পর আমরা নবাংশে যাব, ঠিক আছে, নবতারা চক্রে যাব। এটা করার পর স্যার নিজের ঘরে যদি বকরি থাকে শুক্র, তাহলে? নিজের ঘরে সবসময় বকরি থাকলে না, আমি আপনাদের কথা বলি, বকরি গ্রহ সবসময় আগের ঘরে ফল দেয়। এই মুহূর্তে আমি একটু, যখন আপনি বকরি নিয়ে বললেন, দেখুন শনি 138 দিনের জন্য বকরি হলেন, ঠিক আছে, এই 4 তারিখ। তাহলে শনি এই মুহূর্তে কোথায় বসেছিলেন না, মিনের ঘরে। আমি মেষ যদি লগ্নে ধরি, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে শনি বসেছিলেন কোথায় না, দ্বাদশে। একই শনি স্লো প্ল্যানেট, ওনার গতিটা আরো স্লো হলো। মানে উনি এই মুহূর্তে যেসব মানে শিশুরা জন্মগ্রহণ করবেন পৃথিবীতে, তাদের কিন্তু শনি যেহেতু বক্রী, আমি ধরলাম একটা কারো মানুষের মেষ লগ্ন হলো, শনি কিন্তু তার দশমপতি একাদশপতি দ্বাদশ রয়েছে, কিন্তু যখনই কোনো গ্রহ বক্রী হয়, সে তার আগের ঘরের ফলটাও কিন্তু দিয়ে থাকে। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ তার মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে। এই সময় দেখবেন মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে অনেক কাজকর্ম ব্যাঘাত হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, হবে। স্যার 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 বলছি, সেটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে, আবার মেষ রাশির ক্ষেত্রেও তো সেটা রেফেক্ট করবে। রাশির ক্ষেত্রে হবে। স্যার বলছিলাম, স্যার মেষ লগ্নের ক্ষেত্রে স্যার মানে ওটা শরীরটা খারাপ হবে কেন স্যার? যেহেতু দ্বাদশের ঘরে আছে না, তারপর আপনার প্ল্যানেটের শরীরের গ্রহটার আপনার মুভমেন্টটা স্লো হয়ে গেল, একই তো দ্বাদশ ঘরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বাদশ ঘরে, ঠিক আছে। লোয়ার পার্ট অফ বডি। হ্যাঁ, দেখুন, চন্দ্র শুক্র 1 বছর 8 মাস। দেখুন, 1 নম্বর পয়েন্ট, শুক্র জন্মছকে স্বক্ষেত্র বা তুঙ্গস্থ অথবা কেন্দ্র বা কোণে থাকলে প্রাসাদের মতো গৃহ লাভ, লাক্সারিয়াস জিনিসগুলো দিয়ে যায় শুক্র। প্রাসাদের মতো গৃহ লাভ বা প্রাসাদ লাভ, তাই লিখতে পারেন। বস্ত্র ভূষণ লাভ, অলংকার লাভ, বস্ত্র ভূষণ ও অলংকার লাভ। স্ত্রী পুত্রের উন্নতি বা শ্রীবৃদ্ধি, স্ত্রী পুত্র লাভ বা তাদের শ্রীবৃদ্ধি। স্যার যদি কারো লগ্নে শুক্র থাকে? আমি বলছি, এটা বলি যে লগ্নে মানে ভালো তো, লগ্ন কেন্দ্রের ঘর, 15 ঘর, খুব ভালো। লগ্নে শুক্র মানুষ সাজগোজ খুব ভালো করবে, ঠিক আছে, বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ খুব ভালো হবে, লাক্সারিয়াস জিনিসগুলো সে ভালো চিনবে, এগুলো তার চয়েসটা খুব ভালো হবে। তখন গৃহ নির্মাণ, মিষ্টান্ন ভোজন ও সুগন্ধি লাভ। আপনি এই পিরিয়ডে মানুষের কাছে সেন্ট, ভালো জামা কাপড়, এসব গিফট পাবেন।
তারপর লিখুন দেহ আরোগ্য বৃদ্ধি, যদি আপনি কোনো রোগের থেকে এতদিন ভুগছিলেন, ধরুন চন্দ্র বুধে আপনার রোগ হচ্ছিল, সেই রোগটা থেকে আপনি মুক্তি পাবেন এখানে। তারপর লিখুন সম্পত্তি লাভ, গৃহে বৃক্ষ বৃদ্ধি, আপনি কোনো বৃক্ষ লাগাবেন, বৃক্ষরোপণ করবেন গৃহের মধ্যে, গৃহে বৃক্ষ বৃদ্ধি, ইত্যাদি। দেহ সুখ, একটা লিখলেন দেহ সুখ, দেহ সুখ, এবার লিখুন, এবার লিখুন শুক্র জন্মছকে, শুক্র নিচস্থ বা পাপৃত, 6 আর 12-তে থাকলে, 6 আর 12-তে থাকলে, ভারতে থাকলে ভূমি ও গৃহনাশ, আপনার ঘর বিক্রি ফিক্রি হয়ে যেতে পারে, সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে। ও গৃহনাশ, পুত্র মিত্র স্ত্রী নাশ, পুত্র মিত্র স্ত্রী নাশ। তারপর লিখুন অলংকার হারিয়ে যাওয়া, মানে আপনার কোনো অলংকার হারিয়ে যেতে পারে আপনার কাছ থেকে। তারপর লিখুন বিপরীত লিঙ্গ থেকে সাবধান, এগুলো হচ্ছে আপনার শুক্র চন্দ্র, চন্দ্র শুক্র। প্রতিকার লিখুন মহামৃত্যুঞ্জয় জপ ও রৌপ্য দান, মানে রূপ কাউকে প্রদান করলে, ও রৌপ্য দান। নেক্সট চন্দ্র রবি, এটা চন্দ্রের শেষ দশা। চন্দ্র রবি 6 মাস, 6 মাস দেখুন এইভাবে। জন্মছকে চন্দ্র এই তো রবি আনছেন, জন্মছকে রবি যদি অক্ষেত্র তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র বা কোণে থাকে, তাহলে কি হয় দেখুন গ্রাম বা রাজ্য পুনরুদ্ধার। কেউ ধরুন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে আগে হেরে গেছিল, এই দশায় আবার জিতে গেল, তার জন্য বলছি গ্রাম বা রাজ্য পুনরুদ্ধার। গৃহে কল্যাণ কার্য সম্পন্ন, ভূমি লাভ, দেখুন ভূমি লাভ,
লাভ, তা বলবেন। শস্য ক্ষেত্র মানে কেউ জমি জমা, শস্য ক্ষেত্র লাভ, রাজ কৃপা ও ঐশ্বর্য লাভ, রাজ কৃপা ও ঐশ্বর্য লাভ। নেক্সট, জন্মছকে রবি যদি নিচস্থ বা পাপৃত বা 6 আর 12-তে থাকে, নিচস্থ বা পাপৃত বা 6 আর 12-তে থাকে, তাহলে দেখুন কি হয়। রাজকোপ মানে কোন সরকার বিরোধী কাজ হলো, রাজকোপ, এবং চোর ও সাপের থেকে ভয়, তারপর উচ্চ পদস্থ মানে কর্মক্ষেত্রে পতন, জ্বর, দেহ আলস্য ইত্যাদি। স্যার আরেকবার বলুন স্যার। দেহ আলস্য, জ্বর হয়ে গেছে। এবার লিখুন প্রতিকার, এখানেও শিব পুজো, শিবের পুজো মানে শিবকে যদি আপনি এই পুরো দশা ধরে শুধু ওই অনেকে কি করে শনিবার মঙ্গলবার শনিবার সোমবার, হ্যাঁ, শিবকে আপনার তিল অর্পণ, জল অভিষেক, দুধ অভিষেক, ঘি অভিষেক, মধু অভিষেক এইগুলো না করে না, এই পুরো দশা ধরে যদি আপনি পুজো করতে পারেন তাহলে অনেক বেটার রেজাল্ট আশা করেন। এবার লিখুন মঙ্গলের মহাদশা, মঙ্গলের মহাদশা লিখুন 7 বছর, 7 বছর। প্রথমে মঙ্গল, মঙ্গল ফার্স্ট, মঙ্গল প্লাস মঙ্গল, মঙ্গল প্লাস মঙ্গল 4 বছর 4 মাস 27 দিন, 4 মাস 27 দিন। ওইভাবে লিখুন। 1 নম্বর পয়েন্ট, জন্মছকে মঙ্গল স্বক্ষেত্র উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকলে এই মঙ্গলের অন্তর্দশায়, এই মঙ্গলের অন্তর্দশায় কি হয় দেখুন।
গৃহে লক্ষ্মীর আগমন, মানে টাকা পয়সা খুব আসবে আপনার। এক কথা বলছি, গৃহে লক্ষ্মীর আগমন, মানে ধন সম্পদ বললাম না, গৃহে লক্ষ্মীর আগমন, এরকম ভাবে কথাটা ইউজ করলাম। তারপর লিখুন ভূমি লাভ, গৃহ লাভ, ভূমি লাভ, গৃহ লাভ, বন্ধু লাভ, ভাইদের থেকে ভাইদের সঙ্গে সম্পর্ক মধুর হওয়া, ভালো সম্পর্ক হবে, যদি এতদিন খারাপ হয়েছিল, সম্পর্ক মধুর হওয়া বা মধুর হবে। তাহলে গৃহে গবাদি পশু বৃদ্ধি, এগুলো হয়। এবার লিখুন দু নম্বর পয়েন্ট, জন্মছকে মঙ্গল যদি নিচস্থ বা পাপৃত বা 6 আর 12 থাকে, নিচস্থ বা পাপৃত হয় বা 6 আর 12 থাকে, তাহলে কি হয় দেখো, রক্তপাত, ব্রণ, ফোড়া, অর্শ জাতীয় রোগ, তারপর সাপ ও সর্প ভয় ও চোর থেকে ভয়, দেখুন সর্প ভয় ও চোর থেকে ভয়, যক্ষা মানে রাজপীড়া যাকে বলে যক্ষা, গৃহে পশু হানি মানে কোনো গবাদি পশু মারা যেতে পারে, গৃহে পশু হানি, আলসার ইত্যাদি দেখা দেয়। প্রতিকার লিখুন রুদ্রমন্ত্র জপ ও বিষদান, শিবেরই রুদ্রমন্ত্র, রুদ্রমন্ত্র জপ ও বিষদান, বিষদান তো আর সম্ভব নয়, তাই রুদ্রমন্ত্র জপটাই ভালো উপায়। তারপর লিখুন মঙ্গল রাহু, এই মঙ্গল রাহু যদি কারো জন্মছকে পার্মানেন্টলি থাকে, তারা খুব এনার্জেটিক মানুষ হয়, হ্যাঁ খুব এনার্জেটিক মানুষ হয়, তাদের মানে ঘুমটা কম, সারাদিন আপনি কাজ করতে বলুন সারাদিন কাজ করে দেবে। দেখুন মঙ্গল রাহু 1 বছর 18 দিন, দেখুন জন্মছকে রাহু তুঙ্গস্থ, মানে স্বক্ষেত্র লিখবেন না, বা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে
কেন্দ্র বা কোণে থাকলে তখন কি হয়? রাজ সম্মান, একটা আমি কথা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, রাহু যা দিতে পারে কেউ দিতে পারে না, রাহু যা নিতে পারে কেউ নিতে পারে না। মানে ওই রাহুর দশাতে আপনি যা পাবেন, ভালো রাহু, মানে রাহুর মতো কেউ দিতে পারে না, জানেন তো? বিলেনিয়ান আরবপতি কোটিপতি রাহু করে, রাহু দেয় অফুরন্ত, রাহু নেয় অফুরন্ত। তাহলে কিন্তু স্যার কারোর যদি রাহু শনির দশা চলে একসঙ্গে, এই অন্তর্দশা চলে শনির, মানে রাহুর সাথে শনি না শনির সাথে রাহু? রাহুর সাথে শনির, এবং শনি অষ্টম ঘরে। আরে বাবারে, সে বাত, আমি আপনাকে বলছি, বাত রোগ ধরবে তার, পিত্ত রোগ ধরবে তার, আত্মীয় বিচ্ছেদ হবে তার, হ্যাঁ, এগুলো তার দেখা দেবে। আমি আলোচনা, আমার তো রাহু এখনো হয়নি, হবে বলবো তখন, এগুলো তার হবে যদি। তবে কিন্তু শনি অষ্টমে আছে, রোগ দেবে, কিছু আর ক্ষতি করবে না। দেখুন, রাজ সম্মান, গৃহ ও ভূমি লাভ, ব্যবসায় উন্নতি, গৃহ ও ভূমি লাভ, ব্যবসায় উন্নতি, বিদেশে ভ্রমণ, বিদেশে ভ্রমণ এবং সেটা লাভবান, বিদেশে ভ্রমণ ও সেখান থেকে লাভ। তারপর লিখুন গঙ্গা, গঙ্গা স্নান, গঙ্গা স্নান, ইত্যাদি। এবার লিখুন রাহু যদি জন্মছকে নিচস্থ হয়, 2 নম্বর পয়েন্ট নেব, রাহু যদি জন্মছকে নিচস্থ হয়, দেখুন কি হয়, দেখুন চোর ও সর্প ভয়, আরেকবার রিপিট করুন, রাহু যদি চোর, চোর, হ্যাঁ নিচস্থ লিখুন, চোর ও সর্প ভয়। স্যার 6-8-12 দেবো না স্যার? হ্যাঁ লিখুন, লিখুন নিচস্থ, সরি 6-8-12 লিখে নেবেন, সরি ভুলে গেলাম, 6-8-12 নিচস্থ বা 6-8-12 থাকবে, লিখুন চোর ও সর্প ভয়, কারাবাস ও আইনি আইনি ঝামেলা, মামলা মোকদ্দমা ও কারাবাস। তারপর লিখুন বিদেশ যাত্রায় সমস্যা, তারপর লিখুন নিচু, মানে আপনার চেয়ে নিচু ধর্মের বা নিচু জাতির, তো নিচু জাতির মানুষ থেকে সমস্যা, ধননাশ, ধননাশ। তারপর লিখুন পিত্ত ও বাতের রোগ, পিত্ত ও বাতের রোগ। এবার দেখুন প্রতিকার, মহামৃত্যুঞ্জয় জপ, মহামৃত্যুঞ্জয় জপ ও শিব মন্দিরে নাগ দান, নাগ মানে রূপো বা তামার নাগ, কি বললেন স্যার? শিব মন্দিরে রূপোর নাগ দান, মানে রূপোর সাপ? নাগ, নাগ, হ্যাঁ সাপ, সাপ ছোট ছোট হয় না, জুয়েলারিতে পাওয়া যায়, ওগুলো দান।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওইগুলো এবার লিখুন মঙ্গল বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি, দেখুন মঙ্গল বৃহস্পতি, টাইমটা লিখুন 11 মাস 6 দিন, 11 মাস 6 দিন। দেখুন জন্মছকে বৃহস্পতি স্বক্ষেত্র তুঙ্গস্থ, স্বক্ষেত্র তুঙ্গস্থ, কেন্দ্র অথবা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে এই বৃহস্পতির অন্তদশায়, এই বৃহস্পতির অন্তদশায় কি হয় দেখুন তীর্থ ভ্রমণ, রাজ সম্মান লাভ, স্ত্রী পুত্র বন্ধু লাভ, স্ত্রী পুত্র বন্ধু লাভ। তারপর লিখুন গৃহে কল্যাণ কার্য, ইত্যাদি। আরেকটা আছে ব্যবসায় উন্নতি, ব্যবসায় উন্নতি। এবার লিখুন 2 নম্বর জন্মছকে বৃহস্পতি যদি নিজস্থ বা পাপড়িত বা 6, 8, 12-তে থাকে, 6, 8, 12-তে থাকে, নিচস্থ বা পাপড়িত হয় বা 6, 8, 12-তে থাকে, তাহলে কি হয় দেখুন এই বৃহস্পতি অন্তদশায় দেখুন গুরুজনদের সঙ্গে বিরোধ, গুরুজনদের সঙ্গে বিরোধ বা বিরোধিতা। তারপর পিত্তরোগ, অজীর্ণ রোগ, পিত্তরোগ, অজীর্ণ রোগ, যকৃতের সমস্যা, ইভেন জানেন তো পেটে কোনো অপারেশন দিয়ে দেয়, মানে গলব্লাডার স্টোন এইসব দিয়ে দেয়, জ্বর, অপমৃত্যু ইত্যাদি। এবার লিখুন প্রতিকার স্যার লাস্ট একটা গুরুমন্ত্র, বলুন স্যার, স্যার লাস্ট একটা। জ্বর ও অপমৃত্যু ভয়। লিখুন এবার প্রতিকার লিখুন গুরুমন্ত্র জপ ও বা ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ।
স্যার গুরু মন্ত্র বলতে কি মানে জুপিটারের বীজ মন্ত্র নাকি স্যার যে যার এমনি সব? যে যার গুরু আপনার যে গুরু দীক্ষিত, আর স্যার দীক্ষা যদি না থাকে স্যার? তাহলে আপনি এই জুপিটারিস্ট মন্ত্র জপ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপর লিখুন মঙ্গল শনি, মঙ্গল শনি লিখুন। এক বছর 1 মাস 9 দিন, 1 বছর 1 মাস 9 দিন। এক বছর 1 মাস 9 দিন। ওইবার লিখুন জন্মছকে শনি যদি স্বক্ষেত্র বা তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র বা কোণে থাকে, যশ বৃদ্ধি, আমাদের নিজ গ্রামে সুনাম বৃদ্ধি, মানে যেখানে আপনি থাকছেন সুনাম বৃদ্ধি, সুনাম বৃদ্ধি। তারপরে রাজ সম্মান, গৃহে গবাদি পশু বৃদ্ধি, গৃহে গবাদি পশু বৃদ্ধি। কোন তীর্থস্থান ভ্রমণ, মানে বিশেষ করে শিবালয়গুলো, শিবের জায়গাগুলো, কোন তীর্থস্থান ভ্রমণ। এবার লিখুন নেক্সট পয়েন্ট 2 নম্বর। জন্মছকে শনি নিচস্থ বা 6 আর 12-তে থাকলে, 6 আর 12-তে থাকলে শরীরের নিম্নাংশে চোট আঘাত, মানে পা কোমর হাঁটু গোড়ালি, শরীরের নিম্নাংশে চোট আঘাত বা অস্ত্রোপচার। তারপর লিখুন মহাভয় ধননাশ, মৃত্যু ভয়, কারাবাস, কারাবাস, মনের কষ্ট ইত্যাদি। স্যার এটা আরেকবার বলুন স্যার। মনের কষ্ট, আঘাত ইত্যাদি। প্রতিকার লিখুন
মহামৃত্যুঞ্জয় জপ। শনির প্রতিকার আর কিছু নেই। স্যার ম্যাক্সিমাম সবকিছুতেই তো দেখা যাচ্ছে মহামৃত্যুঞ্জয় জপটা করলে পরে অনেকটা প্রতিকার হয়ে যায়। আপনি হনুমান চল্লিশা মহামৃত্যুঞ্জয় জপ, আপনাদের সবাইকে আমি বলে রাখছি, এটা হচ্ছে আপনার সব গ্রহের পক্ষে একটা কি বলবো, একটা সুরক্ষা কবচ। এটা আপনার গ্রহ না, নিজে আপনি হনুমান চল্লিশা জপ করুন। আপনি প্রতিদিন 21 বার বা 11 বার মহামৃত্যুঞ্জয় জপ করুন। মানে ইউ ফিল আপনার চারিদিকে একটা গার্ড এসছে। কি গার্ড এটা আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনি আমাকে বোঝাতে পারবেন। বাট হ্যাঁ স্যার, মহামৃত্যুঞ্জয়টা আমি রোজই করি। নিশ্চয়ই করবেন 100 বার, 21 বার, 11 বার, যতবার করবেন, 108 বার, আরো বেটার হয় 108, 101 আরো বেটার হবে। দেখুন, মঙ্গল বুধ দেখুন দেখুন জন্মছকে মঙ্গল যদি স্যার ডিউরেশনটা কত স্যার মঙ্গল বুধে? 11 মাস 27 দিন। দেখুন দেখুন জন্মছকে মঙ্গল যদি, স্যার বুধ হবে তো? সরি বুধ, মঙ্গল বুধ, হ্যাঁ 11 মাসে জন্মছকে বুধ যদি অক্ষেত্র বা উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, তাহলে কি লিখুন, এই বুধের অন্তর্দশায় কি হয় দেখুন, সৎ কথা শ্রবণ, আপনি ভালো ভালো কথা শুনবেন। মানে সেই যেমন ধরুন কথা হয় না, আমাদের কথাবাচক কথা বলে, কোথাও ভগবত পাঠ, কোথাও রামায়ণ মহাভারত, এইসব সৎ কথা শ্রবণ ও সৎ সঙ্গ লাভ। সৎ কথা শ্রবণ ও সৎ সঙ্গ লাভ। জপ মানে আপনি জপ করবেন। তারপরে দান, জপ, দান, স্যার কি বলেন স্যার? দান? দান কর্মের লিপ্ত। আপনি কোনো জিনিস দান করছেন, আচ্ছা আচ্ছা। তারপরে লিখুন। স্যার জবটা কি স্যার? জপ আপনার ইষ্টমিতি, জপ আপনার ইষ্ট দেবতা। আচ্ছা আচ্ছা। তারপরে লিখুন বাহন, বস্ত্র, পশু লাভ। বাহন, বস্ত্র, পশু লাভ। কৃষিকার্যে সিদ্ধি লাভ, মানে উন্নতি। বৃক্ষরোপণ, এবার লিখুন জন্মছকে দুরকম, বুধ নিচস্থ বা পাপৃত বা 6 আর 12 থাকবে। নিচস্থ বা পাপৃত বা 6 আর 12 থাকবে, কি হয় দেখুন, নার্ভের রোগ, তারপরে মানহানি, হৃদরোগ, নার্ভের রোগ, হৃদরোগ, মানহানি,
বন্ধুনাথ, অর্থহানি, বন্ধুনাথ, অর্থহানি, কুসঙ্গ লাভ, কুসঙ্গ, কলহ, মানে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ে মানুষ সঙ্গে, কলহ, অগ্নিভয় ইত্যাদি। এবার দেখুন প্রতিকার, বিষ্ণু নাম জপ, বিষ্ণু নাম জপ, এবার দেখুন মঙ্গল কেতু, মঙ্গল কেতু, দেখুন জন্মছকে, স্যার কতদিন? ও ডিউরেশন হচ্ছে 4 মাস 17 দিন, 4 মাস 17 দিন। দেখুন জন্মছকে কেতু উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকলে, থাকলে কি হয় দেখুন, ভিত্ত লাভ, ভিত্ত লাভ, গবেষণামূলক কাজে উন্নতি, গবেষণামূলক কাজে উন্নতি, তারপরে দেখুন ধনলাভ, কোন গুপ্ত কর্ম থেকে ধন লাভ, লিখুন কোন গুপ্ত কর্ম থেকে অর্থ লাভ, যশ বৃদ্ধি, ইত্যাদি। এবার দেখুন জন্মছকে কেতু নিচস্থ বা 6 আর 12-তে থাকলে, জন্মছকে কেতু নিচস্থ বা 6 আর 12-তে থাকলে কি হয় দেখুন, বিষাক্ত কীট বা প্রাণী থেকে সাবধান, দন্ত রোগ, গুপ্ত রোগ, গুপ্ত রোগ, স্যার কি বললেন স্যার দন্ত রোগের পর? গুপ্ত রোগ, গুপ্ত কোন গুপ্ত রোগ, তাহলে দেখুন গৃহে কলহ, গৃহে প্রত্যহ কলহ, অসম্মান, ধননাশ, প্রতিকার লিখুন মহামৃত্যুঞ্জয় জপ, এখানেও মহামৃত্যুঞ্জয় জপ, এবার লিখুন মঙ্গল শুক্র,
মঙ্গল শুক্র 1 বছর 2 মাস। মঙ্গল শুক্র 1 বছর 2 মাস লিখুন। জন্মছকে শুক্র স্বক্ষেত্র উচ্চস্থ বা কেন্দ্র বা করে থাকবে থাকলে কি হয় দেখুন। ধন সম্পদ ও প্রাচুর্য লাভ, ধন সম্পদ ও প্রাচুর্য লাভ, শ্বেত বস্ত্র ও অলংকার লাভ, তারপর পূর্ণ তীর্থ ও স্নান, এই ধরুন এই কুম্ভ টুম্ভ এইসব জায়গায় পূর্ণ তীর্থ ও স্নান, তারপর মহাসুখ লাভ, মহাসুখ লাভ, ইত্যাদি। এবার দেখুন জন্মছকে শুক্র নিচস্থ বা পাপৃত 6 আর 12 থাকবে। থাকলে কি হয় দেখুন। দেহ পীড়া, দেহ পীড়া, তারপরে দুঃখ ভোগ, কলহ, বিপরীত লিঙ্গ থেকে সাবধানতা অবলম্বন, ইত্যাদি। এবার দেখুন প্রতিকার। শ্বেত বর্ণের গাভী প্রদান, অথবা ব্রাহ্মণকে, দেখুন অথবা ব্রাহ্মণকে শ্বেত বস্ত্র প্রদান, শ্বেত বস্ত্র প্রদান। তারপর লিখুন মঙ্গল রবি, দেখুন
সময়টা 4 মাস 6 দিন। জন্ম 1 নম্বর পয়েন্ট। জন্মছকে রবি তুঙ্গস্থ বা স্বক্ষেত্র বা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে থাকলে দেখুন রাজকর্মে যুক্ত, রাজকর্মে যুক্ত হতে পারে। তারপর যানবাহন লাভ, সম্পদ বৃদ্ধি, যানবাহন লাভ, সম্পদ বৃদ্ধি, স্বপ্ন পূরণ, সুখ লাভ, রাজ পূজা, কোন যাগযজ্ঞ যাকে যেরকম বলে, রাজ পূজা, সম্পদের পরে কি বললেন? মহাসুখ লাভ, বিদেশ, রাজ পূজা ইত্যাদি। এবার দেখুন রবি, দেখুন 2 নম্বর, রবি জন্মছকে নিচস্থ বা পাপৃত বা 6, 8, 12-তে থাকলে দেখুন কি হয়, দেখুন মান হানি মানে সম্মান হানি, সম্মান হানি। তারপর কর্মচ্যুত, মানে কোনো কাজ থেকে চোখের রোগ, মাথার রোগ, চোখের রোগ, মাথার রোগ, জ্বর, ইত্যাদি। ইত্যাদি। এবারে প্রতিকার দেখুন, রবির বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র ওই প্রতিদিন, রবির প্রণাম মন্ত্র ওই যুবাক যুব সংখ্যা সংখ্যা কষ্ট প্রেম মহা 2-3 ধন্তারিং সর্বপাপ অগ্নি মনোতস্মি যুবাকরম। আর একটা আছে, এটাই মনে বেস্ট আমার মনে হয়। তারপর লিখুন স্যার আরেকটা কোনটা? আর একটা কিছু দান, রবির কোন জিনিস যদি দান করা যায়, এটাই বেস্ট দানের চেয়ে। লিখুন মঙ্গল চন্দ্র, মঙ্গল চন্দ্র 7 মাস, স্যার কি বললেন? মঙ্গল চন্দ্র 7 মাস, 7 মাস। দেখুন জন্মছকে চন্দ্র যদি
জন্মছকে চন্দ্র যদি স্বক্ষেত্র বা তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, তাহলে কি হয় দেখুন। রাজ্য লাভ, জলাশয় লাভ, গৃহে শুভ অনুষ্ঠান, তাহলে পুত্র ও স্ত্রী লাভ, তারপরে পিতামাতা সুখ, পিতামাতা সুখ, গৃহে লক্ষ্মী লাভ। লিকুইড মানি আপনাদের আমি আবার বলছি বুধ আর চন্দ্র। ঘরে কোনো মানে কলের ট্যাপ গুলো যদি জল আমাদের বাড়িতে পড়ে না, বাথরুম হোক রান্নাঘর হোক বা কোথাও হোক, টপ টপ করে জল পড়ে ওগুলোকে লিখিয়ে সারাবেন, তাতে কি হয় বলুন তো? জল নষ্ট মানে জল নষ্ট মানে আপনার অর্থ নষ্ট। এগুলো একটু ভালো করে ইয়ে করবেন, কিন্তু এগুলো আমরা দেখি না, এগুলো দেখা দরকার বাস্তুতে। দেখুন এবারে জন্মছকে চন্দ্র নিচস্থ বা পাপৃত বা 6 আর 12তে থাকবে, নিচস্থ বা পাপৃত বা 6 আর 12তে থাকবে, জল থেকে সাবধান। মানে যে কোনো জলাশয় বলুন, হ্যাঁ ঠান্ডা লাগা বলুন, কোল্ড অ্যান্ড কাপ বলুন, জল থেকে সাবধান। ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে সাবধান। ক্ষয় রোগ, ক্ষয় রোগ, তারপর অর্থনাশ, ভূমি ও পশুহানি, পশুহানি প্রতিকার। মা দুর্গা ও লক্ষ্মী মন্ত্র জপ। স্যার মা দুর্গার কোন মন্ত্র আর মানে লক্ষ্মী দেবীরও কোন মন্ত্রটা স্যার? বীজ মন্ত্র। এবারে হেডিং করো রাহুর মহাদশা। স্যার আজকেই রাহুল মহাদশা স্টার্ট না না করবেন? না না, স্টার্টিংটা করে রাখি। রাহুর মহাদশা 18 বছর, 18 বছর এখানে রাখুন। পরে যে রাহুটা শেষ করে আমাদের বৃহস্পতি হয়নি না? না স্যার বৃহস্পতি হয়নি মনে হচ্ছে। রাহু 3টে বাকি আছে।
ঠিক আছে, আজকে এখানে থাকো। আর আমাদের তো কনফারেন্স আপনারা জানেন, আমাদের 31 আর 30 আগস্ট কনফারেন্স, সকলকে আসতে হবে, অবশ্যই সব আসবেন, ঠিক আছে? কাকুরগাছি উৎসব মঞ্চে 30 আর 31 আগস্ট। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট।